Hello my beautiful people, কেমন আছেন সবাইকে welcome back to my channel. My name is Megha. I hope you all doing well. দুর্গাপূজা চলে এসেছে আর আশা করি সবার কেনাকাটা কমপ্লিট। আজকে আমি সপ্তমীর একটা স্পেশাল লুক ক্রিয়েট করব উইথ মাই ফেভারিট প্রোডাক্টস। লেটস গেট ইনটু দ্য ভিডিও। এখন আর ছোটবেলার মতো ওই এক্সাইটমেন্টটা নেই, জামা কাপড় কিনবো, ঘুরতে যাবো। এখন রোজই ব্র্যান্ডের থেকে কিছু না কিছু আসে, টাচউড। তো এখন আর সেরকম কেনাকাটি হয় না, সবই নতুন বলতে গেলে, এটাও নতুন। স্কিন অলরেডি প্রেপড আছে, সো আমি আর কিছু করছি না। লেটস স্টার্ট দ্য মেকআপ। কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আমি অনেক দিন আগে, অনেক বছর আগেই স্টার্ট করেছিলাম। তোমরা যারা জানো না, আমি ফ্যাশন, বিউটি অ্যান্ড লাইফস্টাইল নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি। এটা আমার আইজি প্রোফাইল, তোমরা গিয়ে একবার প্লিজ ভিজিট করো। আমি ওখানে রোজ কিছু না কিছু আপলোড করি, তো আই হোপ তোমাদের ভালো লাগবে। প্রথমে অ্যাকচুয়ালি আমি ভাবিনি আমি কন্টেন্ট ক্রিয়েট করব, কারণ আমার ফটোস ক্লিক করতে ভালো লাগতো, তো আমি ক্লিক করে আপলোড করতাম। আমার বোন অ্যাকচুয়ালি হেল্প করতো, তখন ট্রাইপড ছিল না আমার কাছে, আর তখন রিলস বলেও কোনো অপশন আসেনি ইনস্টাগ্রামে। আপলোড করতে 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 অনেক টাইম পরে আমার কাছে এজেন্সিসরা ডিএম করতো। ডিএম মানে আমার কাছে ফর্ম পাঠাতো এজেন্সিসরা, বিভিন্ন ব্র্যান্ডের। তো আমি ফর্মগুলো ফিল করা স্টার্ট করলাম। ভয় অ্যাকচুয়ালি আমার ভয় লাগতো, না জানি স্ক্যাম হয়ে যায়। অনেক ফর্ম ফিল করার পরে আমার কাছে কোল্যাব আসতে স্টার্ট করে আর কি। ফার্স্ট আমার কোল্যাব আমার এখনো মনে আছে। ফার্স্ট কোল্যাব ছিল আমার একটা লিপস্টিক ব্র্যান্ডে। মাত্র 3টে লিপস্টিকের জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাও আনপেড ছিল অবভিয়াসলি। 3টে লিপস্টিকের মধ্যে আমি একটা নেই, আর বাকি দুটো আমি ফ্রেন্ডসদের দেই। তো আস্তে আস্তে আমি এরকম কাজ অনেক করেছি। দেন আমার টাকা লাগবে, ভাবলাম পার্টার মানে হলো, সাপোজ আমি এইটা পাচ্ছি, এর বদলে ফটো বা ভিডিওস যাই বলবে তাই আমি বানিয়ে দেবো ব্র্যান্ডকে। আর পেন মানে হলো, এটাও আমি পাচ্ছি, মানে প্রোডাক্টটাও আমি পাচ্ছি, প্লাস আমি টাকাও পাচ্ছি, তার বদলে আমি ভিডিওস বা ফটো যাই বলবে সেটা বানিয়ে দেবো। শুনে যতটা ইজি লাগছে অতটা কিন্তু ইজি না। পেড কাজের জন্য ট্রাই করি, অনেক টাইম পরে আমার কাছে পেড কোল্যাব আসতে স্টার্ট করে, বাট তাও আমি না করতাম। কেন? কারণ আমার টকিং ভিডিও করতে ভয় লাগতো খুব, কারণ লোকে জাজ করবে এটা ভেবে আমি করতাম না সিরিয়াসলি। মানে আমার টাকা লাগবে, বাট আমি কাজ করতে ভয় পেতাম। দেন এই ভয়টাকেও জয় করি, আস্তে আস্তে ভিডিওস আমি বানানো স্টার্ট করি, মানে টকিং ভিডিওস আমি বানানো স্টার্ট করি। তো আস্তে আস্তে এরকম ভাবে ভিডিওস আপলোড করার পরে দেখলাম লোকে বাজে কমেন্ট করছে না, ভালোই লিখছে। তো আমার কনফিডেন্সও বাড়তে থাকে, দিয়ে আমি আরো ভিডিওস আপলোড করতে থাকি। তারপর আমি ব্র্যান্ডের সাথে নেগোসিয়েশন স্টার্ট করি। ইয়েস, এখানেও নেগোসিয়েশন হয়। তুমি একটা বাজেট বলবে, দেন ব্র্যান্ড একটা বাজেট বলবে, এইভাবে নেগোশিয়েট হয়। তো আমি এর আগে আমি নেগোশিয়েট করতাম না। টাচউড আমার সাথে কোনো স্ক্যাম এখনো অবধি হয়নি। পেমেন্টের জন্য ওয়েট করাটা, এটা একটা পার্ট অফ দিস। তোমাকে ওয়েট করতেই হবে, যত বড় ইনফ্লুয়েন্সার হয়ে যাও না কেন। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে বেস্ট ব্র্যান্ড কোনটা ছিল, তাহলে আমি সব সময় বলবো মিন্ত্রা। এখনো আমি মিন্ত্রার সাথে অনেক কাজ করি, বাট এখন কাজ করলে হয় পেড। আর যখন আমি স্টার্ট করেছিলাম তখন পেড ছিল না, তখন বার্টার ছিল। তখন টু বি অনেস্ট আমি অনেক এক্সপোজার পেয়েছি, আমাকে অনেক লোকে চিনেছে, অনেক লোকে ফলো করেছে, দিয়ে আমার অনেক ফ্রেন্ডসও হয়েছে যাদের সাথে এখনো আমি টাচে আছি। সত্যি কথা বলতে এখানে কাজ করতে আসলে পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে ডেটে কাউন্ট করলে আমি 100+ ব্র্যান্ডের সাথে কাজ করেছি। নাও মেকআপ ইজ ডান।
ফাইনাল লুকটা আমি এখনই শেয়ার করছি। এই দুর্গাপূজার লুকটা কেমন লাগলো জানিও, আর আমি প্রোডাক্টস লিংক গুলো ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, দেখে নিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে কিছু জানতে হলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, শুভ শারদিয়া।